রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নাম নেই। 2022 সালের 24 ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। তারপর থেকে হাজার দিন কেটে গেলেও পূর্ব ইউরোপে থামছে না যুদ্ধ, বরং সংঘাতের উত্তাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 3 দিন আগেই মস্কোর নিউক্লিয়ার ডক্ট্রিন বা পরমাণু নীতি আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনে। আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞদের মতে পরমাণু অস্ত্রবিহীন ক্ষেপণাস্ত্রটি যে কঠিন সতর্কবার্তা এবং সীমা লঙ্ঘন করলে যে পরমাণু অস্ত্র ছোড়া হবে তা ইউক্রেন এবং তার বন্ধু দেশগুলো বোঝাতেই এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া। অনেকে আবার মস্কোর সেই পদক্ষেপকে রাশিয়ার অস্ত্রাগারের শক্তি প্রদর্শন বলেও মনে করছেন। ইউক্রেনের ডিনিপ্রো শহরে পরীক্ষামূলক সেই হাইপার প্যারাসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে রাশিয়া। ইতিমধ্যে ইউক্রেনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় সরব হয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেই হামলাকে যুদ্ধের মাত্রা এবং বর্বরতা বৃদ্ধির স্পষ্ট নিদর্শন বলেও মন্তব্য করেছেন তিনি। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মস্কো কিয়েভ সংঘাতে আরও অনেক দেশ জড়িয়ে পড়া অবাক করার ঘটনা হবে না। আর সেটা যে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে তাতে একরকম নিশ্চিত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। রুশ প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার মন্তব্য করেছেন যে ইউক্রেন যুদ্ধ একটি বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের থেকে পাওয়া অস্ত্র দিয়ে ইউক্রেনে হামলার পরই পশ্চিমী দেশগুলোকে সতর্ক করেছেন মস্কো। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর সাবেক প্রধান ভ্যালেরি জালুঝনির বিশ্বাস তৃতীয় বিশ্বযুদ্ধ যেভাবে রাশিয়া এবং তার বন্ধু দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে তা বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জালুঝানি বলেন, আমি পুরোপুরি বিশ্বাস করি যে 2024 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। বর্তমানে ইউক্রেনের দূত হিসেবে ব্রিটেনের দায়িত্ব পালন করছে জালুঝনি। তিনি দাবি করেছেন রাশিয়ার বন্ধু দেশগুলোর যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার কারণেই যুদ্ধের পরিধি বেড়ে গেছে। উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের সামনে দাঁড়িয়ে আছে। জালুঝানির এই মন্তব্যে অনেকেই যুক্তি খুঁজে পেয়েছেন, কারণ কিয়েভ মস্কো উত্তেজনার আবহে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার 10,000 সেনা মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে ইরানি ড্রোন এবং অন্যান্য উন্নত অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলেও খবর উঠে এসেছে। উত্তর কোরিয়ার সেনার পাশাপাশি অস্ত্র পাঠিয়ে চীনেও সংঘাতে সরাসরি যুক্ত হয়ে পড়েছে বলেও মনে করেছেন জালুঝনি। দৌলতী এখন স্মরণ, বিডি আর্কাইভ।